ঠাম্মার কাছে ভূতের গল্প শুনতে শুনতে কখন যে অন্ধকার গহ্বরে হারিয়ে গিয়েছিলাম জানি না। হঠাৎ রাত দুপুরে দরজায় খটখট শব্দ। চোখ মেলে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি ঘুম জড়ানো চোখে আদো আদো স্বরে বাবাকে বললাম, কি হয়েছে বাবা? বাবা ক্লান্ত চোখে বললেন, কিচ্ছু হয়নি মা, চল আমার ঘরে। সহসা কি ভেবে বাবা আমাকে কোলে তুলে নিয়ে পাশের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। আমাকে খাটের উপর বসিয়ে বাবা ঘরের এক কোণে রাখা একটা বড় কাঠের আলমারি চাবি দিয়ে খুলতেই রাশি রাশি অলংকার বেরিয়ে এলো। তারপর একটি একটি করে সবকটি অলংকার আমার গলায় পরিয়ে দেখছিলেন। আমি তো হতবাক, কিছুই বুঝতে পারছি না বাবা কেন এমন করছেন। খেয়াল করে দেখলাম বিছানার এক পাশে মা বসে আছে। মা ঠুকরে ঠুকরে কাঁদছে। দেখে মনে হলো সমস্ত অনুভূতি যেন বিবশ হয়ে গেছে। সারা মুখে ভয়, সংশয়, আশঙ্কা। আমি বারবার বাবাকে দেখছি। আমার মনোভাব বুঝতে পেরে বাবা বললেন, ও কিছু না মা, দিনকাল ভালো না, এত গহনা বাড়িতে কি কেউ রাখে বল? এত গয়না তো আর বাড়িতে রাখতে পারি না, তাই ভাবলাম কাল লকারে রেখে আসবো। সব অলংকারগুলো তো তোরই, তাই দেখলাম গহনাগুলো সাজে তোকে কেমন লাগে। মনের এলোমেলো সব ভাবনা স্রোতের পাক খেতে খেতে ভোর হয়ে এলো। পূর্ব আকাশে দেখা দেয় আবির মাখা ইশারা। বাবা একে একে খুলে নেয় আমার শরীর থেকে সমস্ত গয়না। বড় হয়ে মায়ের মুখে শুনেছিলাম বাবার ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। জমি জায়গা, সোনা দানা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আবার নতুন করে ব্যবসা শুরু করেছিলেন। সেই দিন আমার মনে অনেক প্রশ্ন ভিড় করেছিল। আচ্ছা, বাবা তো আমাকে না জানিয়েও অলংকারগুলো বিক্রি করতে পারতেন, তবে কেন তিনি আমাকে জানিয়ে আমাকে গয়নাগুলো পরিয়ে তারপরে এমন কাজ করলেন? কেন আমাকে জানিয়ে করলেন? অনেকটা পথ পাড়ি দিয়ে আজ আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি। আমার ভাবনার গতি পাল্টে গিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি অনিবার্য পরিণামকে এড়ানোর জন্য বাবার কোনো উপায় ছিল না। অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে বাবা আমার মধ্যে শান্তি খুঁজতে চেয়েছিলেন। ছিল আমার প্রতি অগাধ ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য। পেয়েছিলেন তৃপ্তি, সান্ত্বনা, খুশি, প্রসন্নতায় বুক ভরে উঠেছিল তার। বাবাকে যে কাঁদতে নেই, চোখে জল থাকতে নেই, ক্লান্তি নেই, পায়ের তলায় মাটি সরে গেলেও কখনো ভেঙে পড়তে নেই। বাবারা যে এমনই। কলমে ছবি বিশ্বাস, কণ্ঠে